আজকের ব্লগে থাকছে লামহাটা ইকো পার্ক, লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশাক টি গার্ডেন, আরও অনেক অফবিট জায়গার সন্ধান। তো আমি পায়েল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাস্ট পার্টে যেমনটা দেখলে আমরা এসেছি কলবঙ্গের হোমস্টেতে। এই হোমস্টেটা খুবই দারুণ, আশেপাশে পরিবেশটা একদম শান্ত, আর সন্ধ্যাবেলা তো জাস্ট পুরো অন্ধকার, কিচ্ছু নেই চারিদিকে, পুরোপুরি অফবিট জায়গা। তো যাই হোক, সকালবেলা আমরা উঠে ফ্রেশ হলাম, রেডি হলাম, কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো লেট করতে চাইছিলাম না। উঠেই ফার্স্টে আমরা চা খেলাম, বিস্কিট খেলাম, আর এটা ছিল আমাদের রুমটা। তো রুমটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি, ভীষণ অগোছালো হয়ে আছে। এই হোমস্টে থেকে, মানে এই হোমস্টের ওপরে ছাদ থেকে ভিউটা জাস্ট অসাধারণ, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি এখন যাচ্ছি ছাদেতে। ছাদটা এতটা বড়, তার উপরে সুন্দর করে সাজানো গোছানো, তোমরা নিজের চোখেই দেখো। এই ছাদ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর এখানে ছাদে বসে তোমরা চাইলে ব্রেকফাস্ট করতে পারো বা চা কফি খেতে খেতে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। আর এই ছাদে প্রচুর সুন্দর সুন্দর গাছ দিয়ে পুরো সাজানো, নানান ধরনের বাহারি গাছ, ফুলের গাছ, ক্যাকটাস সব কিছুই আছে। তারপরে এখানে সামনে দেখতে পাচ্ছ গাছের জল দেওয়া হচ্ছে, তো ভীষণ ভালোভাবে মেনটেন করা হয়, তো তাই জন্য এত সুন্দর সব কিছু আছে। এখান থেকে তারপরে নেমে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ বেশি লেট করতে চাইছিলাম না, যেটা বারবারই বলছিলাম যে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর সাথে এগ কারি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আমাদের একটুখানি হেভি হয়ে গেছিলো, অতটা সকাল সকাল তো এগ কারি লুচি এইসব খেয়ে বেরোনোটা একটু চাপের হয়ে গেছিলো। যাই হোক, আমরা অল্প মোটামুটি খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়িও চলে এসেছিলো, অ্যান্ড গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাকি সব জায়গাগুলো ঘোরার জন্য। যেই স্পটটা আমরা এখন এসছি, এইটার নাম হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়, মেনলি সেই জন্যই জায়গাটা এত বেশি পপুলার। তো অনেক মানুষজন এখানে দেখছিলাম আসছে, এসে ফটো ভিডিও তুলছে। তারপরে এর আশেপাশে বিভিন্ন হোমস্টেও আছে, তোমরা চাইলে এখানে থাকতেও পারো। তো বেসিক্যালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো আসে, আর রাস্তাটাও এখানকার খুব সুন্দর দেখলাম, তো বেশ ভালো লাগছিল। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট হচ্ছে এই ভিউ পয়েন্টটার নাম আর কি। তো এখানে আমরা বেশ কিছু, খুব বেশি সময় না, ওই 10-15 মিনিট মতন আমরা কাটালাম। তারপরে সামনে একটা দোকান মতন ছিল, সেখানে চাও পাওয়া যাচ্ছিলো, দেবজিৎ ওখান থেকে চাও খেলো। এবার আমরা এসে পৌঁছলাম লামহাটা ইকো পার্কে, যার টিকিট প্রাইস 20 টাকা করে। বেশ বড় পার্কটা, আর যথেষ্ট ভিড়ও ছিল। অন্যান্য অফবিট জায়গা যেগুলো এর আগে আমরা ঘুরছিলাম, সেই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখানে আসার পর দেখলাম যে জায়গাটা বেশ ভিড় হচ্ছিল, মানুষজন বেশ এখানে এসছে। পার্কটা বেশ সাজানো গোছানো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে ফুল গাছ আছে, সাথে পাইন ফরেস্ট, পাইন গাছে সারি সারি আর কি পাইন গাছ, তো দুর্দান্ত লাগছিল। এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লেপচা জগতে গেছিলাম, ওখানকার পাইন ফরেস্ট। তো এইটা হচ্ছে আর একটা লামহাটা ইকো পার্ক, এটাতেও পাইন ফরেস্ট আর কি, পাইন দিয়ে ঘেরা পুরো জঙ্গল, আর সাথে এরকম সুন্দর পার্ক। তো আমরা পার্কটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম। সাথে এখানে দেখলাম একটা কাঠের ওয়াচ টাওয়ার আছে, যেটা বেশ সুন্দর। আর সাথে এইখানে যদি তোমরা আসো, তোমাদের কিন্তু অনেকটা এনার্জি নিয়ে আসতে হবে। কেন? কারণ এই লামহাটা ইকো পার্কেতে অনেকটা হাঁটার পর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়তো হাঁটতে হবে। হাঁটার পর তোমরা একটা লেক পাবে, যেই লেকটা
আমি অনেক ফটো ভিডিওতে আর কি দেখেছিলাম, খুব সুন্দর লেকটা, কিন্তু আমাদের অতটা এনার্জি ছিল না, যার ফলে আমরা অতটা হেঁটে ওই লেকের কাছে পৌঁছতে পারিনি। আমরা এমনি হেঁটে অনেকটা এমনি উঁচুতে উঠেছিলাম, কিন্তু ওই লেকের কাছে আমরা পৌঁছতে পারিনি। তো তোমরা যারা এখানে আসবে ভাবছো আর যদি ওই লেকটার কাছে যেতে চাও, তো তোমরা একটু এনার্জি নিয়ে এসো। তো আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে, কীরকম কি, তারপরে প্রচুর ফটো ভিডিও সেগুলো তুলছি। তো তোমরা যদি সেই ফটো ভিডিওগুলো দেখতে চাও, তো তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা অ্যাকচুয়ালি জায়গাটাকে ফিল করছিলাম, আমরা যে যার নিজেদের মতন ঘুরছিলাম। আমি আমার মতন ফটো ভিডিও বানিয়ে যাচ্ছিলাম, দেবজিৎ ওর মতন ফটো ভিডিও বানিয়ে যাচ্ছিলো। তো আমরা নিজেরা জায়গাটায় এসে আমরা নিজেরাই জাস্ট হারিয়ে গেছিলাম, তো নিজেদের মতন করে এনজয় করছিলাম এই আর কি। তো দেখো চারিদিকে পাইনের সারি সারি পাইন গাছ, মানে দেখতেই অপূর্ব লাগছে জাস্ট। তারপরে ওয়েদারটাও ভালো ছিল, তো সেটাও একটা এক্সট্রা পাওনা বলতে পারো। এখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। আর গাড়িতে যেতে যেতে ভাবছিলাম যে আগের দিনের মতন কোথাও একটা মোমো টোমো পাওয়া গেলে বেশ ভালো হয়। মনটা ভীষণ মোমো করছিল, তো যেরকম চাইছিলাম ঠিক তেমনটাই হলো। তো আমরা নেক্সট আসলাম পেশাক টি গার্ডেনেতে। আর সেই টি গার্ডেনের উল্টো দিকেই ছিল অনেকগুলো দোকান, আর সেসব দোকানে পাওয়া যাচ্ছিলো চিকেন মোমো, ভেজ মোমো, চা, কফি, এইসব কিছু। তো সেখান থেকেই আমরা ফার্স্টে আমাদের জন্য অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমার জন্য 1 প্লেট মোমো, ওখানে 10 পিস মতন মনে হচ্ছিল। যাই হোক, চিকেন মোমো 1 প্লেট অর্ডার করেছিলাম, আর সাথে লিকার চা নিয়েছিলাম। আর এখানে চিকেন মোমো পেয়েছিলাম। আগের দিন আমি ভেজ মোমো ট্রাই করেছিলাম, তো আজ চিকেন মোমো খেলাম, দারুণ জাস্ট মোমো। যাই হোক, এরপরে আমরা ঢুকছি এখন পেশাক টি গার্ডেনেতে। এই টি গার্ডেনটাও বেশ সুন্দর, মানে এর আগে গোপালধারা টি গার্ডেনটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ব্লগগুলোতে। আর এই টি গার্ডেনটা অন্যরকম কিন্তু সুন্দর। এখানকার পরিবেশটাই আলাদা রকম, মানে এরকম পাহাড়ের একটা ফিল, আর এরকম গাছ, তার মাঝখানে এরকম টি গার্ডেন, একটু অন্যরকম ফিল হচ্ছিল। তোমাদের কেমন লাগছে এই ট্রাভেল ব্লগগুলো প্লিজ লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এর আগের পার্টগুলো আমি লিঙ্কগুলো আর কি ব্লগের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেগুলো পারলে চেক করো। এবার আমরা চলে এসেছি আজকের লাস্ট স্পটে, যেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। জায়গাটা যথেষ্ট ভিড় ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজনে ভর্তি একদম। আমি ভাবছি কখন সামনে গিয়ে একটু ফটো ভিডিও বানাবো, তো অনেক কষ্টে একটুখানি ফাঁকা হতে সামনেটা আমি গেলাম। তো বেসিক্যালি এখানটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদী এখানে মিলনস্থল, তো সেই জন্য এটাকে লাভার্স মিট ভিউ পয়েন্ট বলে। আর এই নিচে মানে যে ওপর থেকে আর কি দেখছো নিচটা হচ্ছে ত্রিবেণী। রিভার রাফটিং হয়, তো এই ধরনের অ্যাক্টিভিটিস হয়। যেহেতু তিস্তার
কী সিচুয়েশান ওই টাইমে ছিল তো আমরা প্রত্যেকেই জানি, যার ফলে আমাদের ত্রিবেণীতেও আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সব কিছু ক্যান্সেল হয়ে যায়। তো ওইখানটা আমরা যেতে পারিনি, তো ওপর থেকে আমরা জায়গাটাকে দেখছিলাম। তো এই ছিল ব্যাপার এই জায়গাটার। ওখান থেকে বেরিয়েই এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, মানে এই যে প্রত্যেকটা অফবিট জায়গা আমরা ঘুরছি, শুধু সেই জায়গাগুলো না, সাথে এই গাড়িতে যাওয়ার পথে আমাদের যেই সিনারিগুলো আমরা কি দেখছি সেইগুলোও কিন্তু যথেষ্ট এনজয় করার মতন। তো গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। তো আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট। তাকদাতেও আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু তাকদার অর্কিড সেন্টার সেটা আজকে বন্ধ আছে। এর আগেও একদিন বন্ধ ছিল, আজকেও বন্ধ আছে। আমরা কালকে ট্রাই করব, যদি পসিবল হয় আমরা কালকে যাব। কালকে আমাদের আবার ট্রেনও আছে, দেখা যাক কতটা কি হয়। তো হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হোমস্টে ডাইনিং এরিয়াটা। এখান দিয়ে হচ্ছে ওপরে ছাদে যাওয়া, যেটা ছাদটা আমি তোমাদের সকালবেলায় দেখেছি। এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, যথেষ্ট বড়, দেখো কি সুন্দর, যেন মনে হবে যাদের বাড়িতে খাচ্ছি আর কি, এরকম একটা ফিল। তো যাই হোক, খাবার দাবারগুলো আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো, ভাত, চিকেন, সবজি, আচার ছিল। আর খাবারের টেস্ট তো খুবই ভালো, পাঁপড় ছিল। তো এই সব খেয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো ঘুরে এসেই ফ্রেশ টেশ হয়নি, সোজা লাঞ্চ করতে বসে গেছিলাম। বিকেলে লম্বা একটা ঘুম দিলাম। আর সন্ধেবেলা দেখো চারপাশটা, আমি এখানকার সাউন্ডটা অন রেখেছি যাতে তোমরা আওয়াজটা বুঝতে পারো। সন্ধেবেলা ছিল এক্সট্রা পাওনা কফি, সাথে ভেজ মোমো। মানে মোমো পেলে আমরা আর কিছু চাই না। সকালবেলাতেও আজকে মোমো খেলাম, চিকেন মোমো, আর সন্ধেবেলাতেও ভেজ মোমো। তো আমি তো খুব হ্যাপি, আর মোমোর টেস্টটা খুব ভালো ছিল। রাতে ডিনার টাইমে আর ব্লগ করিনি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, বাই।